হুম, tan ইনভার্স 1/2 হচ্ছে না? ওটাই হবে তাহলে। চলো একবার দেখি তুমি কি করেছো। তাহলে প্রথমে আমরা এখান থেকে কি বার করবো? প্রথমে আরটা বের করে নিই। আর হচ্ছে কত? ইউ স্কোয়ার বাই ইউ স্কোয়ার সাইন 2 থিটা নাকি? বাই কত জি, তাই তো? তাহলে এখান থেকে আমরা কি পাবো? ইউ স্কোয়ার বাই জি। কারণ সাইন 90 ডিগ্রি মান কত হচ্ছে? সাইন 90 ডিগ্রি মান 1। আর এখানে থিটাটা বলে দিয়েছে, থিটা কত? থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি। একই রকম ভাবে আমরা এইচটাও বার করে নেবো। এইচটা কত ছিল? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার 45 ডিগ্রি বাই 2 জি। তাহলে কত পাবো আমরা? সাইন 45 মান কত? 1/2 মানে হবে 1/2 মানে হবে ইউ স্কোয়ার বাই 4 জি নাকি? এবার আর নিচে একটা 2 আছে না? হ্যাঁ, তো এখানে হয়েছেটা কি? এখানে হয়েছে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তাহলে প্রজেক্টাইলটা যখন আমরা এখান থেকে এখানে যাচ্ছে, তো ম্যাক্সিমাম হাইট আমরা কি পেলাম? ম্যাক্সিমাম হাইট পেয়েছি আমরা এইচ। আর এটা হয়ে যাবে কত? এটা হয়ে যাবে r/2। আর আমাদের বার করতে হবে কোন অ্যাঙ্গেলটা? এই অ্যাঙ্গেলটা বার করতে হবে, থিটা। তাহলে এখানে tan থিটা সমান আমরা কি লিখতে পারি? tan থিটা সমান h/r/2। তাহলে কত হবে? 2h/r। তাহলে এগুলো যদি আমি বসাই, tan থিটা সমান কত হবে? 2h কত হচ্ছে? 2u স্কয়ার বাই 4g। আর rটা কত হবে? u স্কয়ার বাই g বাই ইউ স্কয়ার বাই জি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? 2u স্কয়ার বাই 4g ইন্টু জি বাই ইউ স্কয়ার। জি জি কাটলো, ইউ স্কয়ার কেটে গেল। তাহলে কত হবে? 1/2 পেলাম। তাহলে থিটা ইকুয়ালস টু কত হবে? থিটা ইকুয়ালস টু হবে tan ইনভার্স 1/2। এটাই হবে অ্যান্সার। ঠিক করেছো তুমি।